এবার বঙ্গে আসছে কনকনে ঠান্ডা, যার প্রভাব কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এবং বাংলাদেশের অনেক জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। এবং যেটা ঘূর্ণিঝড় দিটুয়ায় তার প্রভাব দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে তার প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার রকম সেরকম কোথাও প্রভাব থাকছে না, শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে পুরো তেলেঙ্গানা এবং তামিলনাড়ু রাজ্যতে। বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র তিরুপতি, ভেলোর, চেন্নাই, নেলোর এসব জায়গাতে বৃষ্টিপাত, হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। তো যেটা ঘূর্ণিঝড় দেটুয়া তার প্রভাব পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে 6 থেকে 7 তারিখের মধ্যে পুরোপুরি কেটে যাবে। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছি উত্তরের হওয়া, প্রচণ্ড পরিমাণে উত্তরের হওয়া, শুকনো হওয়া আবারও ঢুকতে শুরু করেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জেলাগুলিতে। তো তাপমাত্রা আবারও আরো কমবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিই। গতকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে 10.8 ডিগ্রি সেলসিয়াস, এবং আলিপুরদুয়ারে রেকর্ড করা হয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিং পাহাড়ি এলাকায় 5 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতা আলিপুরে রেকর্ড করা হয়েছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা দেখতে পাচ্ছি যে আমরা অনেকটাই তাপমাত্রা কমে গেছে, যার ফলে কিন্তু এই কনকনে ভাবটা আসছে। তো আগামী দিনে আরো তাপমাত্রা কমতে পারে, সেটা কি দিয়েছে আপডেট অবশ্যই দেখবো। তাহলে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আগামী 5 দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মানে উত্তরবঙ্গে আগামী 5 দিনে সেরকম তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে তাপমাত্রা ক্রমশ 2 ডিগ্রি হ্রাস পাবে। অর্থাৎ প্রত্যেক জেলাতে কিন্তু 1-2 ডিগ্রি করে তাপমাত্রা আগামী 2 দিনে কমতে পারে, এবং পরবর্তী 3 দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, এবং তারপরে 3-4-5 দিন কিন্তু তাপমাত্রা সেরকম পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। এবং আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং আগামী 1 সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়া সতর্কতা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, মানে কোথাও কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। তো তাপমাত্রা দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়াতে 12 ডিগ্রি তাপমাত্রা, বিষ্ণুপুরে 13 ডিগ্রি, হাওড়াতে 13 ডিগ্রি, দমদমে 14 ডিগ্রি, সুন্দরবনে 15 ডিগ্রি, এবং আলিপুরে 15 ডিগ্রি, অশোকনগরে থাকছে 12 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 15 ডিগ্রি, দীঘাতে থাকছে 15 ডিগ্রি তাপমাত্রা, কৃষ্ণনগরে থাকছে 14 ডিগ্রি তাপমাত্রা, শ্রীনিকেতনে থাকছে 11 ডিগ্রি তাপমাত্রা, মুর্শিদাবাদে 12 ডিগ্রি, বহরমপুরে 14 ডিগ্রি তাপমাত্রা, রাটুয়া থাকছে 16, এবং মালদাতে 16 ডিগ্রি তাপমাত্রা, এবং দার্জিলিংয়ে থাকছে পাহাড়ি এলাকায় 5 ডিগ্রি, কালিম্পং 11 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 15, রামসাই থাকছে 13 ডিগ্রি, এবং জলপাইগুড়িতে 13, কোচবিহারে 13 ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে। এবং আগামী 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা ক্রমশ 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, যার ফলে কিন্তু এই কনকনে ঠান্ডা ভাবটা আবারও ফিরবে, এবং ঠান্ডা আবহাওয়া বাতাস চলবে এই 7 থেকে 8 তারিখ পর্যন্ত। তো বন্ধুগণ, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন অবশ্যই। ধন্যবাদ।